কি ভাই হঠাৎ করে আমার সেটে কি কিছু নেই দেখে কি আচ্ছা আচ্ছা কিন্তু কি বলবে যে কল আসে যে এভরিথিং ইজ ওকে যদি আমি আন্দাজের উপর টিপ দিই তাও রিসিভও হয় কিন্তু কিছু দেখতে পাই না দেখতে গেলে কি করতে হবে আমাদের মতো টেকনিশিয়ান কি করবে ওখানে টর্চ লাগতে পারবে স্বাভাবিক তাহলে কি একটু রশ্মির বিক্রিয়া আসবে আমরা দেখতে পাবো ঠিক না যে আমাদের লেখা আছে কিনা তো তখন আমরা কি করব যখন একটা সেটে লাইট আসবে না তখন আমাদের প্রথম স্টেপ কি করব আমরা বলো তো তুমি যেহেতু বুকে হাত দিয়েছো কও তুমি কও আর তোমার কি কই জার্সি কই জার্সি স্যার আমার অ্যানসার সবাই এগুলা চলবে না হ্যাঁ ওকে আজকে ইলেকট্রনিক স্যার কোশ্চেনটা কি স্যার তোমার কাছে একটা সেট আইছে কাস্টমার এসে বলতেছে কল যা আছে সব কিছু ঠিক আছে কিন্তু আমি হঠাৎ করে আমার সেটে লাইট কি জ্বলে না স্যার লাইট সেকশনে প্রবলেম তো তুমি প্রাথমিক অবস্থায় কি করবা কি স্যার নিশ্চয় বলো কি করবা ও ফার্স্ট স্টেপ স্যার আমি লাইটিং আইসিতে স্যার চেক করব স্যার ওখানে শর্ট নোট আছে নাকি স্যার হ্যাঁ বলো এটা ডিসপ্লে লাগাই দেন মাশাআল্লাহ লাভ ইউ ক্লিয়ার এগুলো কি প্রাথমিক স্টেপ আমাকে ফলো করতে হবে যে আমি একটা ডিসপ্লে লাগাই দেখবো যে কি তখন ওই ডিসপ্লে তো যখন আমার লাইট না আসবে না তখন আমি বুঝে নেবো যে আমার সার্কিটে ঠিক আছে আর যদি লাইট আসে তাহলে আমি বুঝবো আমার ডিসপ্লে ক্লিয়ার না তখন আমরা কি আমরা পার্ট ভাগ করে নিব ক্লিয়ার তাহলে লাইট সার্কিটটা 6 লেগের লাইট সার্কিট কিভাবে কাজ করে এটা আমরা আজকে একটু কি জানবো ক্লিয়ার তো 6 লেগের লাইট সার্কিটে কি থাকবে একটা নোচ পয়েন্ট থাকবে কি থাকবে স্যার আইসির পিন গেট আইসির লেগ কাউন্টিং করার কি নিয়ম হচ্ছে কি অ্যান্টি ক্লক ঘড়ির কাঁটা যদি ঘুরবে তার উল্টা দিকে তাহলে নোচ পয়েন্ট যেখানে থাকবে সেটা হলো কি 1 নাম্বার ক্লিয়ার তাহলে এটা হবে কি 2 এটা কি 3 4 5 6 এর হলো 6 লেগ ঠিক আছে এই 6টা লেগের মধ্যে একটা লেগ থাকবে হলো ইনপুট কে ইনপুট অতএব এখানে ভোল্ট ইন হবে এখন আমরা দেখতে পাইতেছি কিছু কিছু কি আইসি সে তার ইঞ্জিন স্টার্ট করার জন্য তার কি ডাইরেক্ট ভোল্টেজ দরকার হয় ডাইরেক্ট ভোল্টেজ তো চিনি হ্যাঁ ভিভ্যাট বা বিপিএস কেউ ভিভ্যাট দিয়ে নেয় আবার কেউ বিপিএস দিয়ে নেয় কি ঠিক কি না তাহলে তার দরকার হচ্ছে কি ডাইরেক্ট ভোল্টেজ এবং কি 4.2 ভোল্টেজ অতএব 4.2 ভোল্টেজ যদি সে না পায় ব্যাটারি ভোল্টেজ যদি সে না পায় তাহলে সে ইঞ্জিন চালু করতে পারবে না ক্লিয়ার তাহলে 6টা লেগের মধ্যে একটা লেগ হচ্ছে কি কি ভোল্টেজ এখন দেখেন একটা সেট কি আপনার কাছে আসছে কি লাইট জ্বলে না তাই না ডিসপ্লে চেঞ্জ করছে তাও সেম কন্ডিশন তাহলে সেট খুলবেন খুললে তো ব্যাটারি খুলবেন নাকি তাহলে এখানে আপনি কি করলেন মাদারবোর্ডে কি করছেন ব্যাটারি লাগাবেন এখন মাদারবোর্ডে যখন এখানে ব্যাটারি লাগাবেন তখন কি সেট চালু না অফ তাই না তাহলে আমরা ব্যাটারি লাগাইলাম অফ সেটে ব্যাটারি লাগাইলাম ব্যাটারি যখন লাগাইছি তাহলে ব্যাটারি কানেক্টরে কি থাকবে অবশ্যই একটা ক্যাপাসিটর থাকবে তাহলে ক্যাপাসিটরে কত ভোল্টেজ পাবো তাই না 4.2 এই ভোল্টেজটা ভাই কোথায় যাবে কারণ কি ও ব্যাটারি ব্যাকআপ দিবে তাই না তাহলে ও কি করবে এই ভোল্টেজটা কনভার্ট করে ভিপিএস তৈরি করবে বা V6 ক্লিয়ার তারপরে বাইক করবে কি একটা কয়েলের মাধ্যমে তাই না যেটাকে আমরা বলি বিপিএস কয়েল স্যার সুইচিং কয়েল কয়েল করে এটাই বলে ওটাও খুব বলে কারণ ও সুইচিং করে ঠিক আছে তাইলে এই ভোল্টেজটা কোথায় যেতেছে লাইট আইসি তাই না তাহলে এখানে যখন ভোল্ট ইন হইতেছে তাহলে এখানে আমরা কত পাবো ভোল্টেজ কত সন্দেহ আছে এই কারণে হ্যাঁ এখন এই ভোল্টেজটা যাইতেছে কোথায়
তাই না? তাহলে এখানে কত পাবেন? তাহলে এই কয়েলটা কি করতেছে? পার করতেছে না? তাহলে এখানে কত পাবেন? 4 পয়েন্ট কি 2 পাবেন না বেশি পাবেন? সুইচিং গেলে তো স্যার বেশি না মানে বেশি বলতে তো তোমার যেটা জেনারেল বলবো আর কমটা দিব না একদম এক কয়েলের 2 মাত্রায় ধরলে কি বিপ পারে না? তাহলে এইদিকে যা পাবেন এদিকেও পাবেন। মানে ফলো ঠিক আছে? এখন কিন্তু বুস্টিং চালু হয় না। ক্লিয়ার? তাহলে এই ভোল্টেজটা চলে যাবে কোথায়? আইসির আরেকটা লেগে, লাইট আইসি আরেকটা লেগে। তাহলে এখানে একটু নোট করে রাখবেন, একটা ইনপুট ভোল্টেজ, কি ভোল্টেজ? যখন একটা কয়েল দিয়া আবার ওই একই আইসি কি আরেকটা লেগে কি হবে? আরেকটা পিনে ভোল্টেজ ইন হবে, সেই লেগটার নামই হলো সুইচিং লেগ। আর এই কয়েলের নাম হচ্ছে সুইচিং কয়েল। কথা কি বুঝছেন না বুঝেন না? একটা ইনপুট ভোল্টেজ যখন একটা কয়েল নিয়ে আবার ওই একই আইসির মধ্যে ঢুকবে, সেই লেগটার নামই হচ্ছে সুইচিং লেগ। ক্লিয়ার? তাহলে আমরা এই সুইচিং লেগে কত ভোল্টেজ পাবো? 4.2। ক্লিয়ার? তাহলে এই 4.2 কোথায় দিছে? ডায়োডে, তাই না? তাহলে ডায়োডে কত ভোল্টেজ পাবো? 4.2। আচ্ছা, এখানে কে কে আছে ডায়োড মাপতে পারে? অনলি 4 জন, 5 জন, 6 জন, 6.5 জন। একটু উড়াইছে। আপনারা পারেন না? কোন মুডে? এখন ডায়োড মুডে মাপবো। ডায়োডের এই যে ডায়োডটা দেখতে পাচ্ছেন, আপনি বলেন এই ডায়োডের পজিটিভ লেগ কোনটা, নেগেটিভ লেগ কোনটা? তার পিছনে তো হ্যাঁ, ডায়োডের কি কি পোলারিটি আছে? পোলারিটি আছে? এই সাইডে, এই সাইডে কেন? কোথায় নকল করে লাভ আছে? ওই কোয়েশ্চেনে আপনি ভোট দিয়ে দিলেন। হ্যাঁ, চশমা আপনি বলেন ডায়োডের নেগেটিভ প্রান্ত কোনটা, পজিটিভ প্রান্ত কোনটা? না পারলে পাস। তুমি ভেরি গুড। তুমি হ্যাঁ, পজিটিভ নেগেটিভ নাই। গুড। কেউ এই যে তোমার পাশে সাদা সাদা, তার পাশে হ্যাঁ, তার পাশে কেন? এরকম সাদা অংশ বাইরে বসা, যদি ওই জায়গায় নেগেটিভ দেই তাহলে স্যার সাদা অংশ বাইরে বসা। ভেরি গুড। এখন ওইটাই এটা আইসু আছে সবাই শিখতে চায়। না স্যার, মানে ডায়োডটা একদম বিদ্যুৎ প্রবাহ কি করে আমরা যেটা জানি। এখন আমার পজিটিভটা এই সাইডে রাইট, ঠিক আছে, তো ওই পরিমাণ মানে একমুখী বিদ্যুতের ফলোডারে ওই সাইডে নেগেটিভের দিকে বের করতেছে, কিন্তু এটা যেহেতু সিরিজে আছে, এটা আছে সিরিজে থাকার কারণে ও মানে দুই পাশে পজিটিভের মতো কাজ করতেছে, কিন্তু ওর মানে অ্যাজ এ ডায়োড ও ওই পাশে নেগেটিভ আমরা ধরে নিতেছি। লজিক একটাই, যেদিকে দাগ আছে সেদিকে নেগেটিভ। অ্যাজ এ ডায়োড কথা বোঝা গেছে? এদিকে দাগ সেদিকে নেগেটিভ, আর যেদিকে দাগ নাই পজিটিভ। আর ডায়োডের কাজ হলো কি? ঠিক আছে। নাম্বার 2 নোট ইট। নোট করেন সবাই। নাম্বার 2
পালস সেটিং এর মাধ্যমে এসি বোর্ডকে ডিসিতে রূপান্তর করা। পালস সেটিং এর মাধ্যমে এসি বোর্ডকে ডিসিতে রূপান্তর করা। পালস মানে হাতের পালস না বসেন আপনারা, ঠিক আছে? এই পালসের মধ্যে পালস সেটিং এর মাধ্যমে এসি বোর্ডকে ডিসিতে রূপান্তর করা, ঠিক আছে? অতএব ডায়োড ভালো কি মন্দ বাপার নিয়ম, ডায়োডের পজিটিভে মিটারের পজিটিভ, নেগেটিভে মিটারের নেগেটিভ, আর মিটার রাখবো কোন মোডে? ডায়োড মোডে। ধরলে আমরা কি পাবো? জিআর পাবো। কি পাবো? জিআর পাবো। এই সেমন সে জিআরটা থাকবে কি? জিআর, পজিটিভ জিআর। ক্লিয়ার? এরকম যদি আমরা পাই 0.001 তাহলে বুঝতে হবে ডায়োডের স্থান, ঠিক আছে? অতএব ডায়োডের দুই মাথা ধরলে যদি আপনি শর্ট রিডিং কিংবা ডিপ রিডিং পান তাহলে বুঝবেন ডায়োড খারাপ। ক্লিয়ার? এবং উল্টা দিকে ধরলে কোনো মান পাবো না, উল্টা দিকে ধরলে কোনো মান পাবো না, তবে ডায়োড ভালো। কারণ কি? ওয়ান ওয়ে কাজ করে। ক্লিয়ার? বুঝছেন না বুঝেন নাই? এর মানে বুঝতে পারতেছেন যে আমাদের এই টেকনিশিয়ান সমাজে একটা থিওরি আছে, আমরা যদি একদিন কাজে না বসি তাহলে 10 দিন পিছিয়ে যায়। একদিন যদি আমরা কাজে না বসি তাহলে 10 দিন আমরা পিছিয়ে যাই। অতএব আপনারা 10 দিন কি কাল তৈরি করেন নাই, অতএব পুরা 1.5 মাস পিছিয়ে গেছে। বুঝা গেছে না জায়গায়? এর জন্য আপনাদের অ্যাসাইনমেন্ট দেওয়া হবে। সকালেরও অবস্থা খুব খারাপ, আপনাদেরও ঠিক আছে? তাহলে 4.2 রে পাইবেন কত? 4.1.93। ওই না কাটার মধ্যে হ্যাঁ, মানে প্রায় 4.2, প্রায় 4.2। কিন্তু সিম্পল একটু কাটবে। ক্লিয়ার? তাহলে এখানে পাবো 4.2, এখানে কত পাবো? 4.2। তাহলে এখানে কত পাবো? হাই ভোল্টেজ ক্যাপাসিটরে 4.2, এই ক্যাপাসিটরের মাথায় 4.2, ক্যাপাসিটর দিলে কি প্যারালাল আছে না? রাইট। তারপরে এখানে আছে কি একটা 0 ওহমস এর রেজিস্টর, তাহলে এখানে কত পাবো? 0 ওহমস এর রেজিস্টর দিছে না? রাইট। দরকার নাই কি স্যার না? নিয়ে দেবো কাটলে যেন ওই কাটে। তারপরে এইখানে কত পাবো? 4.2। এই লাইনটাকে বলা হয় কি? এলইডি অ্যানোড। এখন দেখেন এই ডায়োডের উপর যদি আমি একটা বাল্ব লাগাই দিই, মানে কি বাল্ব, তাহলে এই ডায়োডটার নাম হয়ে যায় কি জানেন? এলইডি, লাইট ইমিটিং ডায়োড। ও নিজে লাগিয়েছে। হ্যাঁ, তখন ওই জ্বলে, ঠিক আছে? যার কারণে এখানে বলা হয় এটা কি এলইডি প্লাস লাইন না? তাহলে এলইডি প্লাস আমরা কি বলি? অ্যানোড। এর মানে বুঝতে হবে এটা কানেক্টিভিটি হচ্ছে কোন জায়গায়? ডিসপ্লে কানেক্টরে কি ডিসপ্লে কানেক্টর কানেক্টিভিটি হয় না? আর ডিসপ্লেটা কোন জায়গায় আমরা কি করি? কানেক্টিভিটি করি কোন জায়গায়? ডিসপ্লেটা কানেক্টিভিটি করে কোন জায়গায়? মাদারবোর্ডের এই জায়গাতে। অতএব ডিসপ্লের মধ্যে কি আছে? লাইট আছে না? না নাই? এখন থাকে এইখানে এই এলইডি এর সঙ্গে কি লাইট থাকে? 1 2 3 4 লাইটগুলো সব দাও। কথা বুঝে? তাহলে এই প্রান্ত কি? পজিটিভ, মানে অ্যানোড। আর নেগেটিভে কি বলে? ক্যাথোড। তাহলে এটা কি? ক্যাথোড। ঠিক নিয়ে যাব ওখানে। ক্লিয়ার? বুঝছেন? যখন এখানে বোর্ডে যাব তখন এগুলো কি সব জ্বলে উঠবে, কারণ কি আছে? সিরিজ আছে। তাহলে একটা লাইট জ্বলতে যদি 3 ভোল্টেজ লাগে, এখানে কয়টা লাইট আছে? 12। হ্যাঁ, তাহলে কি 4.2 ভোল্টেজ দিলে সব লাইট জ্বলবে? হ্যাঁ, তাহলে মিনিমাম 12 লাগবে, ওইগুলো বুস্ট করলে তাই না? তাহলে এই লাইট জ্বলতে গেলে আমার কি করতে হবে? বুস্টিং করতে হবে। বুস্টারের কাজ কিন্তু আমরা কি পাই? এই 4টা লাইটে তো মনে করেন আমার এলইডি এতটুকু বন্ধ কি লাইট দিবে, মানে অর্ধেক ফোকাস দিবে, আর অর্ধেক কি অন্ধকার থাকবে? হ্যাঁ,
এর জন্য করে কি লাইট সংখ্যা বাড়ায়। তাহলে লাইট সংখ্যা যদি এখানে আপনি আরো 8টা বা 4টা লাইট বাড়ান তাহলে ভোল্টেজ কত লাগে? 3 8 24, তাই না? তাহলে কি হাই ভোল্টেজ প্রয়োজন হচ্ছে না? এর জন্য করতেছি কি দেখেন, এই অ্যানোড লাইনটাকে কমন রেখা আবার আর একটা কি করে লাইট মারে। এই দেখেন 1 2 3 4, তাহলে ক্যাথোড কয়টা হলো? দুইটা। কয়টা? দুইটা। তাহলে একটা অ্যানোড, তাহলে এখানে যদি আপনি এখানে কত বললেন 15 ভোল্ট, এও চলতেছে এও চলতেছে। কথা কি বুঝতে না বলেন? যার কারণে কম ভোল্টেজ দিয়া কি এরকম সিরিজ করে ডিসপ্লে চালানো। কথা বুঝতেন না? যেমন এখানে আমরা একটু দেখেন, তাহলে এলসিডি ডিসপ্লে কানেক্টরে কয়টা কানেক্টর থাকতে পারে? 20 20 40 25 25 50 17 দুগুণিক 34, যাই থাকবে জোড়া জোড়া। ক্লিয়ার? আর এই এতগুলো পিন নিয়ে আপনারা আমার মনে করেন না এতগুলো পিন কেমনে কি সব মাথায় চলে আসবে, সবই মাথায় চলে আসবে। প্রথমে আমরা লাইট, তারপরে কি গ্রাফিক্স, তারপরে করব কি টাচ। তারপরে যদি আমার প্রত্যেক স্টুডেন্ট যদি হল করে না এই 40টা পিনের নাম যদি না বলে দিতে পারে তাহলে আমি আর কোনো ক্লাসে করাবো না। গ্রাফিক্সে তো স্যার 15 টাকা চলে গেল। দেওয়া হয়েছে? গ্রাফিক্সে তাহলে 15টা যেতেছে, তাই না? গ্রাফিক্সে 15 পাইছেন না? আর এখানে আবার কিছু পাইবেন, আবার কিছু পাইবেন, টাচে পাইবেন, পাইবেন না? আমাদের সব কিছু আপনাদের এই নলেজে চলে আসবে। কথা কি বুঝতে না বুঝেন নাই? তাহলে এখানে ডিসপ্লে আর বিটুবি কানেক্টরটা রয়েছে আপনার। হ্যাঁ ডিসপ্লে কানেক্টর বিটুবি বিটুবি না ডিসপ্লে কানেক্টর আচ্ছা আরেকটা তো বিটুবি বিটুবি কানেক্টর সেটা আলাদা আলাদা। ওটা তো না না দুটো আলাদা ওটা হলো আলাদা। আজকে কি ডিসপ্লে কানেক্টরের 3টা সেকশন নিয়ে লাইট সেকশনের উপর আমরা কি ক্লাস করতেছি। কানেক্টরের ফেস কথা বুঝছেন? তাহলে এই কানেক্টরের মধ্যে যে কানেক্টরে আমরা 4.2 ভোল্টেজ পাবো সেটা হচ্ছে এলসিডি অ্যানোডের লাইট। এলসিডি অ্যানোড চিনার উপায়, এই সকল কানেক্টরের মধ্যে যে কানেক্টরে আমরা 4.2 ভোল্টেজ পাবো সেটা হলো এলসিডি কি অ্যানোডের লাইট। এলসিডি অ্যানোডে আমরা জিআর পাবো কত? 300 থেকে 900। ক্লিয়ার? আর এলসিডি ক্যাথোডে আমরা জিআর পাবো, এলসিডি ক্যাথোডে জিআর সবসময় বলার সাথে সাথে লেখা এলসিডি ক্যাথোডে আমরা জিআর পাবো 0.007 থেকে 0.030। আমার গ্রাউন্ডের মতে ঠিক আছে মানে গ্রাউন্ড দিতে 0.007 কি সামান্য তারতম্য হবে ওটা তো নেগেটিভ এর কিন্তু এটা 0 ভোল্ট, তাহলে ঠিক আছে? ডায়োড আছে 4.2, এখানে পাইতেছে 0 ভোল্ট। রেজিস্টার কথা বুঝলেন? রেজিস্টার কি ক্যাপাসিটর ক্যাপাসিটর কি ভিতর দিয়ে ঢুকছে? তাহলে এখানে সিরিজের লাইন আছে কি? তাহলে রেজিস্টার কাটলে এখানে 0 পাবে। জিরো স্টাফ কিন্তু বাটন হলো কি নিজের বুদ্ধিতে ফকির হওয়া ভালো, পরের বুদ্ধিতে কোটিপতি হওয়া ভালো না। দেখে গেছে স্যার হ্যাঁ, স্যার ওটা জিরো অফ স্যার যাই হোক ও তো পাস করবে। ওই যে আমার উড়ে যাবে ইউজ হয়ে গেলে তো হাতি করবেন না? সবই হ্যাঁ, একটা সুইচিং এর মধ্যে কন্টিনিউটি লাইন। ক্লিয়ার? তো যখন আমরা লাইটের কাজ করব আমার আগে প্রথম চিন্তা হবে এই 40টা পিনের মধ্যে এলইডি অ্যানোড কোনটা, তাই না? তো এই এলইডি অ্যানোড চেনার জন্য আমরা আরেকটা পন্থা কি অবলম্বন করতে পারবো। কিরকম? আরেকটা পন্থা হচ্ছে যে আমরা যদি ডিসপ্লে দেখি, এই দেখেন ডিসপ্লে দেখছেন এটা কি লেখা আছে? এটা কি K1 মানে গ্রাউন্ড ওয়ান এটা ক্যাথোড 1। Cathode one। ওই যে বলছি না ক্যাথোডের দুইটা লাইন থাকবো, এটা কি Cathode ক্যাথোড 2। ওইটা ভাগ করে দিছি ভাই, লিখে আছে কমন দিয়ে দিছি অ্যানোড। তাহলে এইটার সঙ্গে কি আপনার ডিসপ্লে কানেক্টরের সঙ্গে সম্পর্ক আছে না নাই? এইখান দিয়ে তো লাইনটা এনে গেছে নাকি? অবশ্যই স্যার। তাহলে এইখান থেকে আপনি কি বিট মেরা পাবেন না?
হ্যাঁ, তাহলে এখানে যদি 2 নাম্বার পিন হয় তাহলে মাদারবোর্ডও 2 নাম্বার পিনে লাগবে কিনা? হ্যাঁ, তাহলে এইভাবে আপনি কি এলসিডি অ্যানোড এবং ক্যাথোডের লাইন পাইতেছেন না পাইতেছেন না? যদি তখন ওখানে জিআর না থাকে তখন আপনি কি করবেন? লাইন চেক কি কথা বুঝে গেছে না জানেন? হ্যাঁ, তাহলে আমরা সেটা তো ব্যাটারি লাগানো অবস্থায় ডাইরেক্ট ভোল্টেজ পাইপ বের করা যাবে। কিন্তু লাইন কাটা থাকলে তো ভোল্টেজ পাবেন না, কয়েল কাটা থাকলে তো ভোল্টেজ পাবেন না, কথা বুঝছেন না? তখন আপনি অ্যানোড কেমনে বুঝবেন? তাহলে একটা নষ্ট এলসিডি আপনাকে হায়ার করতে হবে, কিংবা আপনারা যখন এই যে এলসিডি চেক দিতে নিয়ে আসছেন না নতুন এলসিডি, ওখান থেকেও আপনি একটু ম্যাপের চেক দিয়ে নিলেন, কথা বুঝছেন না? কি খালি লাইটের লাইন দুইটা কোনটা সেটা আপনারা কি শনাক্ত করলেন এবং ওই লাইনটা মাদারবোর্ডের কয় নাম্বার পিনে কানেক্ট হতেছে সেটা কি দেখে রাখবেন। তারপরে মাদারবোর্ডের ওই জায়গাতে জিআর আছে কিনা আমরা প্রথম কি করব? জিআর আছে কিনা সেটা ফলো করব। জিআর যদি ঠিক থাকে তাহলে আমার লাইন ঠিক, আর জিআর ঠিক নাই মানে লাইন ঠিক নাই। সেই জিনিসটা আরেকবার একটু দেখা যায় না, মানে ওই যে পিনটার সাথে পিনটা কেমন মিলালেন এটা তো হলো মেইন কানেক্টর। ওটা কিসের কানেক্টর? ওটা কিসের? এটা লাইটের, এই যে লাইটের লাইন গেছে ডিসপ্লে লাইটের লাইট, লাইট, মানে দোনোটাই ডিসপ্লেটা দেখাইতেছে। এটা মানে ওই কানেক্টরটা কি ইসে না ডিসপ্লের সাথে না? হ্যাঁ এটা হলো এটা মানে ওর সাথে আরো কন্টিনিউ চেক করলে হয়ে যাবে। এখান থেকে তো আপনার কি যা কিছু ডাটা মাটা সব কিছুতে এখান থেকে আমরা এখানে আউটপুট পাই, লাইটও তো এখান থেকে যায়। আপনি কি স্যার বিট দিয়ে কন্টিনিউ চেক করতে স্বাভাবিক কয় নম্বর পিন দিয়ে লাইটের লাইন আপনি দেখবেন না, আচ্ছা বুঝছি এবার ক্লিয়ার। তাহলে আপনি সমাপ্ত হয়ে গেলেন। ধরেন এখান থেকে কি প্রথম বাম দিকের 1 নাম্বার, উপরে বামে 1, তাহলে কানেক্টরের অপোজিটে কি হবে? হ্যাঁ, তাহলে আপনি অ্যানোড পেয়ে গেছেন, তখন কি করবেন? ওই অ্যানোডের জিআর আছে কিনা দেখবেন কিনা। বামের এগুলো ফোনের ভিতরে ডানে লাগে। উল্টা গেছে যাও, বুঝতেন তো? ক্লিয়ার স্যার এবার বুঝলি হলো? হ্যাঁ, এখন আমরা কি এই সিরিজ লাইনটা, আমাদের যে সিরিজ লাইনটা আছে না, এই সিরিজ লাইনটা যদি আমার ঠিক থাকে তাহলে আমি বুঝতেছি যে আমি এখানে 4.2 ভোল্টেজ পাবো, লাইন ঠিক আছে আমার। লাইন আমার ঠিক ঠিক আছে। তখন আমার দেখতে হবে যে অন্য অন্য জিনিসগুলা ঠিক আছে কিনা। ক্লিয়ার? 2 নাম্বার হলো কি পাইছি আমরা? ফিডব্যাকের লাইনটা পাইছি। হ্যাঁ, তাহলে এলইডি অ্যানোডও পাইছি, এলইডি ক্যাথোডও পাইছি। এখন এটা হলো কি কমন বা কি এনসি, কিছু কিছু থাকে কমন, হ্যাঁ মানে ওবিপি কাজ করে, আবার কিছু কিছু থাকে কি নো কানেকশন। নো কানেকশন যে ইসের ঠিক আছে, ওবিপির মতো এই লাইনটা কিছু কিছু আইসিতে কি ওভার ভোল্টেজ প্রোটেকশনে কাজ করবে। আর এটা কি নেগেটিভ ক্যাপাসিটর যে দেওয়া সিরিজের মধ্যে দুটো ক্যাপাসিটর যে দেওয়া ওই স্যার ইয়ার মেইন লাইনে এটা উপর এই যে উপরে এই ক্যাপাসিটর দুটো যদি মানে সমস্যা হয় তাহলে তো স্যার কি মানে লাইন পাস হওয়া কি সমস্যা হবে এটা না। ফারাদের লাইন তো ঠিকই যাবে, লাইন তো ঠিকই দেবো, তো বাইরে এই ক্যাপাসিটর তো লাইনের কোনো তেমন এফেক্ট করতেছে না। করতেছে না, কিন্তু লাইট জ্বলার সময় বুস্টিং করার সময় এই ক্যাপাসিটর কত 50 ভোল্টের না? কিছু ভোল্ট করে রাখতে হবে। হ্যাঁ 50 ভোল্টের না, তাহলে ও ব্যাকআপ দিব কেমনে এই লাইনে? স্যার ওই দুইটা না মানে স্যার, লাইন ড্রপ হইলে ড্রপটা যদি ই করে ও যেন এই ভোল্টটা নিয়ে তাকে এলসিডি কে সর্বক্ষণে ব্যাকআপ দেয়। আমার এখানে ট্রান্সফরমার লাগাইছে কি জন্য? লাইন যদি ড্রপ না করে ওই 220 ভোল্টের জন্য কি ফল না করে, ড্রপ ড্রপ না করে। ও কার কাছ থেকে নাই, কোলের কাছ থেকে তার মানে এটা শুধু যদি শর্ট হয় তাহলে আমার এই লাইনে যাবে না। লাইট স্যার কত বোঝা গেছে? ক্যাপাসিটর স্যার না থাকলে স্যার ওইখানে ফ্ল্যাকচুয়েশন ভোল্টেজ হবে স্যার। ফ্লাকচুয়েশন ভোল্টেজ এবং একবার লাইট জ্বলবো জ্বলে আর জ্বলবে না, একবার লাইট জ্বলবো জ্বলে আর জ্বলবো না, ওই যে ভোল্টেজ ঠিক তো আছে। লাগালে আমাদের যেটা হবে। একবার লাইট জ্বলবে জ্বলে আর জ্বলবে না বা নাও জ্বলতে পারে। অতএব এখানে আপনার হাই ভোল্টেজ ক্যাপাসিটার হায়ার করতে হবে, মানে 50 ভোল্টের ক্যাপাসিটার হায়ার করতে হবে। আর এখান থেকে কি ব্যাটারি ভোল্ট কমে যাবে? ব্যাটারি একবার জ্বলার কারণে ব্যাটারি চার্জ কি অনেক কমে যাবে? না চার্জ তো কমবে না, ওভার ভোল্টেজ লাইটটা জ্বলবে না, লাইট জ্বললে চার্জ কমবে, লাইট না জ্বললে কোন জায়গায় চার্জ কমবে? একবার জ্বলছে। ওই যতটুকু জ্বলছে অতটুকু একটু খাইবো। এরকম সাহায্য করে যাবে আমার এই যে একটা ঠিক আছে। কথা বোঝা গেছে? কমে যায় বারবার charge। এবার দেখেন, এবার হচ্ছে কি সিপিইউ
ওই যে শর্ট ফর্ম গুলি করে স্যার মিপি শর্ট ফর্ম দেখা যায় ওই যে স্যার ওই যে এই পাওয়ার আইসি কি করে একটা পিএবি ভোল্টেজ দেয় বা রেগুলেটিং ভোল্টেজ কোথায় দেয় এলসিডি কানেক্টরে কোথায় দেয় এলসিডি কানেক্টরে ক্লিয়ার তো এলসিডি কানেক্টর দেয় যখন আমরা এলসিডি লাগাই এই ভোল্টেজটা এলসিডির ভিতরে যায় চলে আসে কোথায় এভাবে জাম্পার হয় সিএবিসি ঠিক আছে সিএবিসি সিপিইউ যখন ইএন দেয় তখন এই ভোল্টেজটা কত 1.8 ভোল্টেজ কত 1.8 ভোল্টেজ এটাকে পিএবি ভোল্টেজ বলে বা রেগুলেটিং ভোল্টেজটা কোথায় থাকে এখানে যখন আপনি ডিসপ্লে লাগাবে এই ভোল্টেজটা কোথায় আসে ডিসপ্লে কানেক্টর কথা কি বুঝছেন যার কারণে সেটে যদি আপনার কি ডিসপ্লে না লাগান তাহলে এইখানে কোনো ভোল্টেজ যায় না ঠিক আছে তাহলে এই ভোল্টেজটা কি হচ্ছে কন্টেন্ট অ্যাডাপটিভ ব্যাকলাইট কন্ট্রোলার অতএব কি হচ্ছে ব্যাকলাইট কে কন্ট্রোল করছে ক্লিয়ার তাহলে এটাও কি একটা 0 ওহম রেজিস্টর হয়ে চলে যাচ্ছে কোথায় একবারে কন্ট্রোল লেগে যে লেগটাকে বলা হয় ইএন লেগ এটা কি বলা হয় সিএবিসি এটা কি বলা হয় পিডব্লিউএল ঠিক আছে এখানে যখনই 1.8 কি ইএন কি পুশ মারে তখন এখানে সুইচিং হয় ক্লিয়ার যখন এখানে সুইচিং হয় তখন এখানে পালস তৈরি হয় কি তৈরি হয় পালস তো চিনেন নাকি হ্যাঁ সিনেমা তো দেখছেন নাকি না দেখেন না হ্যাঁ ম্যাডাম বহুত সিনেমা দেখছেন স্যার আমার একটা কোশ্চেন হলো স্যার ওই স্যার পিডব্লিউএম এর ভ্যালু কম বেশি করে তো স্যার ব্রাইটনেস কম বেশি করে স্বাভাবিক স্যার ওটা তো স্যার ডিসপ্লেতে থাকে স্যার পিডিএস পিডব্লিউএম স্যার সিগন্যালটা ডিসপ্লেতে কাজ করে ডিসপ্লে তো ব্রাইটনেস কমা যাচ্ছে মানে স্বাভাবিক কন্ট্রোল লেগে কি এখানে কত আছে স্যার 1.8 যখন আপনি কমাবেন এখানকার ভোল্টেজ কি হবে 0.7 বললেন যে ডিসপ্লে কানেক্টর এটা বাইপাস করা কোনটা বাইপাস করা এই ভোল্টেজটা আমি কি বলছি ঢুকতেছে কোথায় এখানকার ঢুকতেছে কোথায় এলসিডি এর মধ্যে এলসিডি তখন করতেছে কি সিএবিসি এর দিতেছে এটাই স্যার এই মাঝখানে কি স্যার ডিসপ্লে কোনো কিছু কন্ট্রোল করতেছে স্যার না চার্জের সমস্যা যে যেমন বাড়ায় কমায় এখানে ভোল্টেজটা ডিসপ্লে ঢুকতেছে এবং এখানে যখন আপনি ডিসপ্লে কানেক্ট করতেছে এই সিএবিসি কে ভোল্টেজটা দিচ্ছে কেন ডিসপ্লে কথা বুঝেন নাই কানেক্টর না লাগানো পর্যন্ত এটা ওপেন থাকতেছে বুঝলেন না আপনি এখানে ডিসপ্লে লাগান নাই তাহলে এই ভোল্টেজটা এখানে আসবে জি স্যার আমি বলছি স্যার ডিসপ্লে না ডিসপ্লে কোনো না না আরে যে ব্রাইটনেস বাড়ানো ডিসপ্লে কোনো আসবে যখন আপনি ব্যাটারি ফুল থাকবে তখন এখানে কত 1.8x কি কথা কথা দেখেন আপনি যখন একটা সেট চালু করবেন তখন কি ব্রাইটনেস কম থাকে না ফুল থাকে তাকে ফুল থাকবে না যখন আপনি কি করবেন প্রোগ্রামিং এর ভিতর ঢুকবেন তখন কি করবে ইউজার যা ঠিক করে রাখছে ততক্ষণ থাকবে অথবা অটোমেটিক আপনি যদি মনে করেন কি অটোমেটিক বাদ দিয়ে ব্রাইটনেস কমায় রাখেন যে ওই সেটটা চালু করেন তাহলে কি হবে Automatic কমে যাবে। অন হওয়ার সময় ভালো মতো জ্বলবে যখন ভিতরে ঢুকবে তখন কি হবে ব্রাইটনেস 0 এ থাকবে কথা কি বুঝছেন না কারণ আপনি ওকে কমান্ড দিয়ে রাখছেন কথা কি বুঝছেন তাহলে এখানে ইএন সিগন্যাল কি করবে যখনই এখানে 1.8 পিং করবে তখন কি হবে এখানে সুইচিং হবে কথা বুঝেন নাই যখন এখানে সুইচিং হবে তখন একটা কি পালসের মডুলেশন হবে একটা এসি মডুলেশন তৈরি হবে কথা কি বুঝছেন এখন ডায়োডের কাজ কি স্যার ডাইরেক্ট কাজ হলো স্যার এখানে যখন ভোল্টেজ তাহলে যাইতে দাও আর নেগেটিভ তাহলে আটকে দাও অতএব আরেকটা কাজ হলো কি যে এসি কে ডিসি করা ডিসি তে রূপান্তর করা এই যে এসির পালসটা আছে না এই এসির পালসটাকে সে ডিসি তে কি করবে কনভার্ট করবে মানে এখানে তখন আপনি পাবেন কত 15 প্লাস ভোল্ট কথা কি বুঝছেন এখন এই 15 ভোল্ট যদি আপনার এখানে চলে আসে কোথায় এই পাশে এই পাশে তাহলে আপনার লাইট এসি সার্কিট অবস্থা কি হবে বলেন ডিসপ্লে আগুন জ্বলে যাবে আইসি তে আগুন ধরবে বিপিএস এ আগুন ধরবে ধরবে না না ধরবে না যার কারণে একমুখী ব্যবস্থা এখানে করা
কথা বুঝতে না বুঝেন না? চাইলে আমরা যদি একটা সেট বানাতে পারি তাহলে আমাদের আগে ফাইল হয় এলসিডি কানেক্টর, কারণ সবচেয়ে হাই ভোল্টেজ থাকে এলসিডি কানেক্টর। কথা বুঝছেন না? আর দেখবেন যে সেট খুলে এলসিডি কানেক্টর খুলে গেছে, এলসিডি মাদারবোর্ডের কানেক্টরও খুলে গেছে। কোনো জায়গায় হোক আর না হোক এই জায়গাতে কি হয়, শর্ট হয় আগে। কথা কি বুঝছেন? যার কারণে এখানে কি করছে, ফিউজেবল রেজিস্টার লাগাইছে, কিছু হইলে যেন কে ফিউজ কাটে। ঠিক আছে? আর এই 15 ভোল্ট এখানে যাওয়ার জন্য এখানে রাখছি কি 50 ভোল্টের ক্যাপাসিটর, যেন সুন্দরভাবে সে সাপ্লাই দিতে পারে। কথা কি বুঝছেন? এখন আপনার কাছে কাস্টমার আইছে যে ভাই আমার সব কিছু ঠিক আছে, আমি ব্রাইটনেস ফুল করতেছি, তারপর আমার কি ডিসপ্লে লাইট ডিম, ডিসপ্লে লাইট ডিম, এর মানে আপনি অন্যদিকে ধ্যান দিবেন না, আপনার বুস্ট কয়েলের খারাপ। ঠিক আছে? ওখানে আপনি কি করবেন, ডাইরেক্ট বুস্ট কয়েল চেঞ্জ করবেন। আর যখন দেখতেছেন এভরিথিং 4.2 সবকিছু ঠিক আছে, তারপরও আমার কি করে না, লাইট কি করে না, জ্বলে না, দেখবেন এই ডায়োডের তারের উপর একটা কি পোড়া বসে, টিউমার। এই স্যার ফুলে ওঠে। রাইট? দেখবেন পুরো তো দেখতে যে শরীরে যে কোন টিউমার উঠে একবারে সেম এখানেও টিউমার উঠে, এর মানে ওই ডায়োড খারাপ। কথা বুঝতেন না বুঝেন নাই? জি স্যার। এইগুলা কিছু কিছু চোখ দিয়া আপনার কি সমাধান করতে হবে। দূর দূর করে সূত্র পাইছেন, এরপরে তো কোনো সন্দেহ করতে হবে না।